প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরি এই আয়োজনে। আজ আমরা রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। শুনবো এখানকার সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনা। আসলে বর্তমানে দেশ কেমন চলছে আর আপনাদের প্রত্যাশা কেমন? ধন্যবাদ আপনাদের। বিশেষ করে আমি একজন খোকসা বাজারের ব্যবসায়ী। দেখেন, বিগত দিন 17 বছর ভোটের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করা হলো, দিনের ভোট রাতে, এভাবে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে নির্বাচন দিয়ে বিভিন্ন প্রলোভন করে বিভিন্ন পর্যায়ে মেকানিজম করে উনি স্বৈরাশাসক হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। এই স্বৈরাশাসকের আমরা যে আন্দোলনটা করেছি বিগত 17 বছর ভোটের অধিকার, এখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাশাসক পলাতক হওয়ার পরে দেশে একটা বিরাজমান সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসায়িকরা সুষ্ঠু হালে ব্যবসা করতে পারছে না, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে এবং আছে প্রশাসনিক দিক দিয়ে প্রশাসন কোনো কাজ করতে না। প্রশাসন থানায় গেলে তাদের কাছে কোনো ভালো মন্দ বললে সেই কাজটা তারা গুরুত্ব দিচ্ছে না। তারা যেমন আছে থানাতে কাজ কি? থানাতে কাজ হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা না করে তারা চেক একটা বিষয়, ব্যাংক এবং কোর্টের বিষয়, কিন্তু চেকের বিষয় ইন্টারেস্টিং কেন ওসি সাহেব, এটা আমি বুঝতে না। এই মাদক এত পরিমাণ বেড়েছে এবং প্রশাসন মাদকের দিকেও গুরুত্ব দিচ্ছে না। সন্ত্রাসী, এই যে 17 বছরে আমরা খোকসাতে যে সমস্ত সন্ত্রাসী দেখছি চাঁদাবাজি করেছে, এরাই আবার আছে প্রকাশ্য চাঁদাবাজি করছে। এখন দ্রব্যমূল্যের দাম কমাতে হলে ভাই দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার লাগবে। যে নির্বাচিত সরকারের জন্য 17 বছর আন্দোলন, এত রক্ত, এত ঘাম পরিশ্রম দেওয়া হলো, এই নির্বাচনের তো এখনও কোনো দেখতেছে না। নির্বাচন কি হবে, কি আদেও হবে না, এর কোনো ভবিষ্যতই দেখা যাচ্ছে না। এই জন্য আমরা অতি দ্রুত যে নির্বাচনের জন্য এত রক্ত, এত গুম, হত্যা, জুলুম গেল, সেই নির্বাচনটাই আমরা চাচ্ছি। গত 17 বছর স্বৈরাচারী একটি ফ্যাসিস্ট সরকার যেভাবে অন্যায় এবং অত্যাচার করে বাংলাদেশের জনগণকে যে একটা ট্রমার মধ্যে রেখেছিল, বিগত জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ সহ সারা বাংলাদেশের মানুষের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে আনস্টেবিলিটি তৈরি হয়েছে। এই আনস্টেবিলিটি যতক্ষণ পর্যন্ত দূর করা সম্ভব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজে ঠিকমতো মনোনিবেশ করতে পারছে না। এবং গত আগস্টের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের ট্রমার মধ্যে একটা বিভীষিকাময় যে ট্রমার মধ্যে দিয়ে তারা এই সময়টা পার করছে, এই ট্রমা থেকে তারা বের হইতে আসলে আরও কিছুটা সময় লাগবে। আর এই যে রাজনৈতিক শেখ হাসিনা গত 17 বছর তার স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করতে গিয়ে বাংলাদেশকে যে রাজনৈতিক যে আনস্টেবিলিটির মধ্যে ফেলে দিয়েছে, এই আনস্টেবল পরিস্থিতি ওভারকাম করতে হলে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যখন গঠন হবে, জনগণের নির্বাচিত সরকার গঠন হওয়ার পরে এই রাজনৈতিক স্টেবিলিটি যখন আসবে, তখন আইনশৃঙ্খলা বলেন, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, এগুলো রোধ করা সম্ভব হবে। একটি নির্বাচিত গভর্নমেন্ট না হলে কখনোই এই রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা কাভার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকমতো ভূমিকা পালন করতে পারবে না এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সন্ত্রাস চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই কারণেই বাংলাদেশের একজন মানুষ হিসাবে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা যে খুব দ্রুত একটি ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এই যে রাজনীতি যে আনস্টেবিলিটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটা রিকভারি করে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই প্রত্যাশায় জনগণের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সমস্যার সমাধানে আশু পদক্ষেপ গ্রহণ করতে উনি মর্জি হয়। এই যে বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম
হয়তো আমাদের কিছুটা দুঃখ কষ্ট লাঘব হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমার বয়স বর্তমান প্রায় 65, তো আমাদের যে পরিমাণ পেনশন পাই তাতে নিজের ওষুধ খাইতেই সেই টাকায় সংকলন হয় না। এর মাঝে কিভাবে পরিবার পরিবেশন নিয়ে ন্যূনতম সংসার নির্বাহ করব সেটাই জানি না। বর্তমান তারপর যে অবস্থা, কোনো দলীয় সরকার না থাকায় যে কোনো প্রতিষ্ঠানে গেলে, সরকারি প্রতিষ্ঠানে গেলে যে দুর্নীতি চলতেছে, ওপেন সব উৎকোষের মাধ্যমে কাজ করতেছে। তো আমরা কোনো অফিসে গেলে আমাদের পক্ষে তো এই খুব স্বল্প আয়ের লোকজনের সে উৎকোষ দিয়ে কোনো কাজ করা সম্ভব না, যেটা নীতি বহির্ভূত। তা আমরা চাই দ্রুত এর একটা পরিসমাপ্ত, এবং বর্তমান সরকার যাতে জনগণের সরকার যাতে আসে সেইভাবে একটা নির্বাচনের আয়োজন করলে হয়তো আমাদের সুখ দুঃখের কথা এই জনপ্রতিনিধিদের কাছে আমরা বলতে পারবো। বর্তমান এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় আমরা একেবারেই হাত পা বাঁধা অবস্থায় আছি, এর থেকে আমরা আসলে মুক্তি চাই। আসলে এই যে আমরা জানি যে নির্বাচন হবে হয়তো সামনে কিছুদিন পরে, বা এই বছরের শেষের দিকে, বা আগামী বছরের মাঝের মধ্যে নির্বাচন হওয়ার একটা কথা চলছে। 15 বছর আমরা একটা স্বৈরাশাসকের বেড়া জালে ছিলাম। এখন আসলে নির্বাচন হলে আপনারা কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন এবং কেমন সরকার চাচ্ছেন আপনারা সাধারণ মানুষ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেভাবে জনগণকে একটা জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল, জুলাই আন্দোলনে 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষের সংহতি সবাই মিলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু হটিয়ে দেওয়ার পরে একটা দেশে যখন একটা সরকার হুট করে পালিয়ে যায়, তখন কিন্তু দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা কাজ করে। তো এই বিশৃঙ্খলাটা আমাদের পুলিশ প্রশাসন সামাল দিতে হিমশিম খাচ্ছে। এটা তাদের গাফিলতি না ইচ্ছাকৃত, এটা আমরা সাধারণ জনগণ সঠিকভাবে বুঝতে পারছি না। তো যাই হোক, আমি বলবো প্রশাসনকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করার জন্য। যেমন রাস্তাঘাটে পত্রিকা খুললেই কিংবা টিভি মিডিয়ায় তাকালেই চাঁদাবাজি, গাড়িতে ডাকাতি, বিভিন্ন রকমের অপসংস্কৃতি হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে। তো এইগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এগুলো তারা যেন সুন্দরভাবে সাধারণ জনগণের দিকে তাকিয়ে তারা তাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করে। আর আপনি যে কথাটা বললেন নির্বাচন, দীর্ঘ 17টি বছর জনগণ এই নির্বাচনের জন্য, একটা ভোটের জন্যই আন্দোলন করছে, সংগ্রাম করছে, এবং কি জীবন পর্যন্ত দিয়েছে একটি ভোটের জন্য। ভোট মানুষের মৌলিক অধিকার। তো এই ভোট এখন স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর এদেশের জনগণের একটাই চাওয়া যে তারা তাদের মনোপুত, তাদের মনের মতো একজন প্রতিনিধি নির্বাচন করবে, দেশে একটা নির্বাচন ফিরে আসবে, ভোটমুখী সবাই হবে। কারণ জনগণ ভোট থেকে অনেক দিন বঞ্চিত। আমাদের দেশের একটা কালচার, নির্বাচন আসে, জনগণ ঈদের মতো উদযাপন করে, ভোট উৎসব হয়। তো আমি এখন যিনি দায়িত্বে আছেন একে বলবো যে অতি দ্রুত বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা করুক, এবং এই নির্বাচনে সবাই দলমত সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সাধারণ জনগণ তাদের মনের মতো যে প্রার্থী তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এবং তার কাছে তাদের সুবিধা অসুবিধা এটা মনের ভাব এবং পাওয়া না পাওয়ার ইচ্ছাটা প্রকাশ করবে। তো এই দায়িত্বে যিনি আছেন এখন, ইনাকে আমি একটি কথাই বলবো যে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা। আর দেশে এখন যে বিরাজমান একটি বিশৃঙ্খলা চলছে, দেশে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে গেছে। আমরা সাধারণ জনগণের সঙ্গে থাকি এবং আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি বাজারে প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম, তাতে একজন মানুষের যে পরিমাণ টাকা উপার্জন করে তার থেকে বাজারে গেলে তার উপার্জনের টাকার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমি এই জন্যই বলবো যে এই স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেন আমাদের দেশটা, আমরা যে একটা চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন বাজি রেখে দেশটা দ্বিতীয়বার স্বাধীন অর্জন করেছে, যেন এটা
জনগণের যে চাওয়া পাওয়া সেটা যেন পূর্ণ থাকে এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে বর্তমান দেশ যেভাবে চলছে, এতে আসলে আপনারা সন্তুষ্ট কিনা, এবং যদি ভালো চলে তাহলে আরও কেমন ভালো করা উচিত, বা খারাপ চললে আরও কেমন করা উচিত বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে যে অবস্থায় দেশটা চলছে, আমরা আসলে এর থেকে উন্নতি চাই। আসলে দেশের যে পরিস্থিতি, যে অবস্থানে এখন আছে, এই অবস্থান থেকে সাধারণ জনগণের আসলে এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সুষ্ঠু জনপ্রতিনিধি তৈরি করে তাদের হাতে ক্ষমতা অর্পণ করে দিয়ে দেশটা সুন্দর এবং পরিচ্ছন্নভাবে এই দেশটা, বাংলাদেশটা আবার নতুন করে গড়ে উঠুক, আমরা এই প্রত্যাশা করি। এবং এই বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে আমাদের আশা যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় আছে, যে বিশৃঙ্খল অবস্থায় আছে, এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে উন্নতি করা। নয়তো আসলে আমরা সাধারণ জনগণ যে আশায়, যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা ঘটাইছে, এটা ব্যাহত হয়ে যাবে। আর এর থেকে আমাদের পরিত্রাণের একটা উপায় হচ্ছে সরকারকে কঠোর হতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের মনে একটা স্বস্তি ফিরিয়ে আনতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লবটা ঘটাইছে এইটার প্রতিফলন ঘটে এবং দেশটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। বর্তমানে সামাজিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাদের পরিবেশ কেমন দেখছেন? বাজারঘাটের দ্রব্যমূল্য কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনারা সন্তুষ্ট কিনা? আসলে আমরা সবাই জানি আগস্টের 5 তারিখের পরে ভোটচোর সরকার দেশ থেকে পলায়ন করে। তারপর থেকে আসলে এই পর্যন্ত এর মাঝে যে একটা সময় আইন শৃঙ্খলা বাহিনীর আমরা টালমাটাল অবস্থা দেখতেছি, তারাও আসলে ওইরকমভাবে আমাদের কাছে মনে হচ্ছে কাজ করতেছে না। তো এমন অবস্থায় আমরা আসলে খোকসাবাসী সাধারণ জনগণ হিসেবে আমরা চাই সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচনের মাধ্যমে যারাই আসুক, যে কোনো সরকার দল গঠন করুক, ডাজেন্ট ম্যাটার, আমরা চাই সাধারণ মানুষের চাওয়া হিসেবে দেশে সুন্দরভাবে একটি ভোটদানের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠন করা হোক। এটাই খোকসাবাসীর মনের চাওয়া। আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন ছাত্র জনতার মাধ্যম দিয়ে আন্দোলনটা শুরু হয়, তখন আমি নিজেও আন্দোলনে ছিলাম, শরীক হয়েছি, আমি নিজেও আহত হয়েছিলাম। তা আমাদের আবু সাইদ, মুগ্ধ এরা যখন শহীদ হয়, তখন থেকে আমাদের আবেগ কাজ করে যে একটা সরকার আমাদের সাধারণ জনগণের উপর এইভাবে নির্যাতন চালাইতে পারে। তা আমরা সাধারণ জনগণ, সাধারণ ছাত্র জনতা সবাই একতাবদ্ধ হয়ে এই সরকারকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করাই। এবং আমাদের খোকসার মারুফ শহীদ হয়, মাহিন শহীদ হয়, আমাদের সাথে মাহিন অংশগ্রহণ করছিল কুমারখালীর আন্দোলনে। তো আমাদের একটা চাওয়া ছিল যে আমাদের বয়সে আমরা কখনো আসলে ভোট দিতে পারি নাই, ভোটটা কি আমরা আসলে জানি না। আমাদের যারা জুনিয়র আছে এরা কি আরও জানে না, আমরাই জানি না, তো ওরা কীভাবে জানবে। তো আমাদের চাওয়া ছিল দেশটা এই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে সুশৃঙ্খল আগামীর প্রত্যয়, আমাদের যে আশা ছিল আমাদের কোনোটাই পূরণ হয় নাই এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের কাছে আমাদের যে চাওয়াটা ছিল, পাওয়াটা আমরা কিছুই পাই নাই। তো আমরা আগামীতে আশা রাখি একটা নির্বাচিত সরকার আসুক, সাধারণ জনগণ নিরাপদ হোক। এখন আমাদের খোকসা নিরাপদ না, আমার প্রশাসন কোনো বিষয়ভাবে মাদক, সন্ত্রাস, এর সাথে এর মারামারি, চাঁদাবাজি চলেই যাচ্ছে, যেগুলো প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের চাওয়া, আমরা যতটুকু বুঝি, যে একটা নির্বাচিত সরকার আসলে পারে, এইটা হচ্ছে আমাদের খোকসার জন্য এবং দেশের জন্য ভালো হবে। তো আশা করি আমরা ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচিত একটা সরকার চাই, যেটা করলে আমাদের সিন্ডিকেট ভাঙবে এবং বাজার মূল্য এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন এখন পর্যন্ত আমাদের বাচ্চারা হাই স্কুলে যারা পড়ে এরা পুরা সব বই পায় নাই। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, বছরের 2টা মাস শেষ, কিছুদিন পর হয়তো বা নতুন ব্যাচের এসএসসি পরীক্ষা, নতুন যারা নিউটনে উঠছে এরা এখন পর্যন্ত বই পায় নাই। তো আমরা চাই নির্বাচিত একটা সরকার আসুক, আমরা ভোটটা কি, সুষ্ঠু ভোটটা কি আমরা দেখি এবং আমরা নির্বাচিত সরকার একটা নিয়ে আসি আমাদের ভোটের মাধ্যম দিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে একসময় ওই জায়গায় সভাপতি ছিল, এমন একটা
1 নম্বর সদস্য ছিল, অনেক দুর্নীতি তার। এখন কিন্তু সেই আবার সভাপতি হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাচ্ছে। এগুলা তো জনগণের দাবি না। জনগণ চায় শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুস্থ এবং ভালো ছেলে, ভালো লোক দ্বারাই শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালিত হোক। আমাদের আশা তো এইরকমই, কিন্তু এখন অন্যটা দেখা যায়, যারা ক্ষমতার দাপটে দুর্নীতি করে অনেক কিছু একসময় করছে এবং তাদের অনেক প্রমাণ আছে, তারাই আবার ওই জায়গায় সভাপতি হিসাবে নিজেকে আর কি উপস্থাপনা করে এবং সেই চায়। এটা তো আমরা চাই না। আর আমাদের প্রশাসন আর কি আমাদের খোকসায় অনেক বিগত ঘটনা এই 5ই আগস্টের পরে ঘটে গেছে। দেখা যাচ্ছে একটা ভ্যানের জন্য মানুষের জীবন চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের খুব একটা সহযোগিতা মনে করি না, কারণ আসলে তো প্রশাসন হাত গুটিয়ে মনে হয় ওই আগের মতোই আছে। এই 5ই আগস্টের পরে প্রশাসন যে মানুষের কাতারে ছিল, যেভাবে থাকার কথা, এরকম আমরা আর কি পাই না। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে জনতার ভাবনায় আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে বর্তমান সামাজিক অর্থনৈতিক দেশের পরিস্থিতি এবং বাজার পরিস্থিতি কেমন চলছে, আপনি তো একজন শিক্ষার্থী, কেমন দেখছেন আর কেমন চান? ধন্যবাদ। আমি রাষ্ট্র সরকার ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার কিছু বলার আছে। দেশে এখন চাঁদাবাজ এবং দুর্নীতি, তারপরে সব জায়গাতে, শহর অঞ্চল গ্রাম অঞ্চল সব জায়গাতেই দেখতে চোর ডাকাতের বৃদ্ধি অনেক বেড়ে গেছে। এগুলো মানে সংশোধন করার দাবি আছে আমাদের। আমরা এই ছাত্র আন্দোলন থেকে শেষ হওয়ার পর থেকে আমরা যা দেখতেছি, দেশের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর আমাদের যে ডক্টর ইউনূস স্যার, তিনি এখন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারেননি। আমাদের সামনে রমাদান মাস, রমাদানের যেই বিষয়বস্তুগুলো আছে, যেমন খেজুর বা চিনি, এইগুলোর দাম এখন থেকেই বাড়ানো হচ্ছে। তো এখন থেকে যদি বাড়ানো হয়, তো যখন রমাদান মাস আমাদের আসবে, তখন তো আরও ঊর্ধ্বগতি হবে। তা আমার দাবি যে ইউনূস স্যারের কাছে যে এই দ্রব্যমূল্যের দাম আরও কমানো উচিত। কারণ আমরা যে সাধারণ মানুষগুলো আছি, আমরা সাধারণ মানুষ মাছ মাংস খেতে পারি না। কারণ হলো কি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে আমরা সাধারণ মানুষ মাছ মাংস খেতে পারতেছি না। সেজন্য আমার দাবি যে এই দ্রব্যমূল্যের দাম কমানো উচিত। ধন্যবাদ। তোমাদের খোকসার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছো? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে এখনও ভালো হয় নাই, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সেই রকমভাবে করতে পারতেছে না, নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমাদের এই খোকসা উপজেলার মধ্যে এখন পর্যন্ত মাদক নিয়ে অনেক শৃঙ্খলা আছে। এখনও মাদক পাচার হচ্ছে, অনেকে মাদক গ্রহণ করছে, কিন্তু আমাদের এই খোকসাতে পুলিশ সদস্যরা কোনো পরিস্থিতি গ্রহণ করতেছে না। তো আমাদের খোকসা থানার ওসির কাছে একটাই দাবি যে আমাদের এখানে যে মাদক চোরাচালানগুলো হচ্ছে, এই মাদক চোরাচালান যারা করতেছে তাদেরকে ধরে শাস্তির আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা সকলেই জানি যে গত 17 বছর ধরে ফ্যাসিবাদ সরকার আমাদের দেশে ছিল। তে ছাত্র জনতার মাধ্যম দিয়ে আমরা যেই ফ্যাসিবাদ সরকারকে পতন করেছি, যেই উদ্দেশ্যে আমরা পতন করেছি, সেই আমি স্টুডেন্ট হিসাবে আমি সেই উদ্দেশ্যমূলক কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। আমি যেটা আশা করছিলাম আমরা যে আসলে ফ্যাসিবাদ সরকার পতন হলে আমরা অনেক কিছু দেখব, নতুন কিছু দেখব, কিন্তু সেরকম আসলে কিছু আমরা দেখছি না। এই রমজান মাসে এখনই আমাদের দ্রব্যমূল্যর অনেক বেশি দাম। তারপরে আপনাদের কলেজ ক্যাম্পাসে এখনও আগে যেমন ফ্যাসিবাদী সরকারের যারা ছিল তারা যেরকম বিভিন্ন রকমের অনৈতিক কাজ করেছে, এখন পর্যন্ত আমাদের কলেজ ক্যাম্পাসে এরকম আমরা দেখতেছি যে এরকম বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এখনও চলছে। তে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার দাবি একজন যত তাড়াতাড়ি সম্ভব একটা
এই ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করা এবং দেশের ভিতরে একটা শৃঙ্খলা বজায় রেখে একটা নতুন সরকার গঠন করা। হ্যাঁ, আমাদের খোকসাতে হচ্ছে চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের আমাদের মা বোনেরা যারা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করে তারা বিভিন্ন ধরনের হয়রানি টিচিংয়ের শিকার হচ্ছে। তো সেই হিসাবে আমার যা দেখতেছি পুলিশ এর মানে কোনো পদক্ষেপ সেরকমভাবে নিচ্ছে না। তো আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আপনারা আমাদের মা বোনরা যারা হচ্ছে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হচ্ছে বা বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে, তো আপনারা কড়াকড়িভাবে একটা পদক্ষেপ নেন যেন হচ্ছে আমাদের মা বোনেরা হচ্ছে রাস্তাঘাটে নিরাপদভাবে চলাফেরা করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে কুষ্টিয়া থেকে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।